আপনার আশপাশের মানুষ আপনাকে কে কি বলল সেটা বড় কথা না। আপনি আপনার স্বামীর ইনকামের উপর কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারছেন, ওইটাই সবথেকে বড় কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি ট্রেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মসুর ডাল ভর্তা বানাবো আর মাছ রান্না করব। এটা ছিল আরও 4-5 দিনকার আগের ভিডিও। ঘরে কোনো সবজি টবজি ছিল না, শুধু ফ্রিজে 4 টুকরা মাছ ছিল, সেই 4 টুকরা মাছ বের করে নিছি। আর ঘরে ছিল মসুর ডাল। আজকে আমাদের দুপুরের খাবার এইটুকুই। মসুর ডালটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে হচ্ছে মসুর ডালটা ভর্তা বানাবো শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো। আর এইভাবে ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগে খেতে। যারা এইভাবে ভর্তা বানায় খান না, একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার আশপাশের মানুষ আপনাকে অনেক কিছুই বলবে যে ভাবি ভাই তো চাকরি করে, আপনার এটা নাই ওটা নাই, অন্যভাবে তো খুব ভালোভাবে চলতেছে। কিন্তু না, সবার বাড়িতে কিন্তু একরকম থাকে না, সবার দায়িত্ব কিন্তু একরকম থাকে না। প্রত্যেকটা ছেলেরই কিছু না কিছু দায়িত্ব থাকে। এই জন্য আপনার স্বামীর ইনকামের উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, আস্থা রাখতে হবে। যেমন আজকে আমার ঘরে কিন্তু তেমন কোনো কিছু নাই। কাঁচামরিচও কিন্তু শেষ, যেহেতু মাসের শেষের দিকের ভিডিওটা ছিল। কাঁচামরিচও নাই, এই জন্য শুকনা মরিচ ছিল। আজকে হচ্ছে শুকনা মরিচ দিয়ে আমি ডালটা ভর্তা বানাবো। এই জন্য ডালটা ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি একটা কাপড়ের উপর নিয়ে নিছি। আর এটা হচ্ছে, যেহেতু আমি দর্জির কাজ করি, আমার কাছে প্রায় সময় পরিষ্কার কাপড় থাকে। ডালটা ভালোভাবে ধুয়ে কাপড়ে বেঁধে দিলাম। আপনারা চাইলে পলিথিনেও দিতে পারেন। আর আমি কাপড়ে দিলে হয় কি, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। আর সবগুলো ডালই সেদ্ধ হয়। পলিথিনেও দিয়ে দেখছি, মাঝে মধ্যে একটু 2-1টা ডাল ভালোভাবে সেদ্ধ হয় না। ডালটা ভাতে সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে ফ্রিজে যে 4 টুকরা মাছ ছিল, সেই 4 টুকরা মাছই আজকে বোনা করব। আর বেতন পর আগে বাকি 2 দিন কি খাবো জানি না। আল্লাহ তাআলা পরের দিন কি রাখছে সেটা পরের দিনই চিন্তা করব। এই জন্য আজকে আর সেই টেনশন করতেছি না। যাক, আজকে আল্লাহ তাআলা রিজিকে যেটুকু রাখছে ওইটাই আমরা আজকে খাবো, আলহামদুলিল্লাহ। মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিব। আর এই তো আমার ভাতেরও বলক চলে আসতে। আর আজকের মাছটা আমি হচ্ছে সরিষা দিয়ে রান্না করব, সরিষা বাটা দিয়ে। যেহেতু ঘরে অন্য কিছু সবজি নেই, এই জন্য ভাবলাম তরকারি যেহেতু মাছটা ভুনা করব, একটু যেন ঝোলটা গাঢ় হয়, এই কারণেই হচ্ছে সরিষা বাটা দিয়ে আজকে মাছটা ভুনা করব। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যে আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এদিকে হচ্ছে আমি মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভালোভাবে ভেজে নিব, কারণ মাছের শুরুতে যেহেতু মাছটা আনছিল, আর এই মাছটা একটু মনে হয় বেশি পুরাতনই ছিল, এই জন্য একটু গন্ধ লাগছে খেতে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আমি এখন ভাত থেকে ডালটা তুলে নিয়ে এখন হচ্ছে ভর্তাটা বানাই নিব। আর আমি এখন কাপড়টা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। অনেকে এই ডালটা ভর্তা বানায় হচ্ছে এমনি আলাদা করে ডালটা কড়াইতে সিদ্ধ করে নেয়, কিন্তু এইভাবে ভাতের উপর সিদ্ধ দিয়ে দেখেন আর ওইভাবেও একবার ভর্তা বানায় খেয়ে দেখেন, দুইটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। আর ডালটা আমি নিয়ে নিলাম। আর কাপড়ের সঙ্গে যে ভাতগুলো ছিল সে ভাতগুলো আমি ভাতের পাতিলে নিয়ে নিব, কারণ দানা জিনিস এগুলো হচ্ছে ফেলতে হয় না, যেহেতু এটা তার মাটিতে পড়ে নাই। আর এখন হচ্ছে আমাদের দুপুরে খাবারের সময় মাছটা ভুনা করে নিয়েছি সরিষা দিয়ে, আর ডালটা হচ্ছে এখন শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাই নিব। এখানে হচ্ছে আমি কিছু শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে ক্যাশলাই নিয়েছি। আর ডালটা অনেক গরম ছিল। ডালটা এখন ভালোভাবে আমি হাতে মেখে নিব। আর একটা কথা, যে স্বামীর ইনকামের উপর নিজেকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। নিজের চাহিদাগুলা তার ইনকামের উপরই পূরণ করতে হবে। কারণ আমার পাশে যে একজন আছে, যে আমার জামাই যে চাকরি করে, সেও সেম চাকরি করে, কিন্তু তার অনেক কিছু হয়েছে, আমার হয় নাই। এইটা নিয়ে কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ সবার বাড়ির অবস্থা কিন্তু এক না। যেমন আমার জামাইকে তার বাড়িতেও দেখতে হয়, আমাদেরকেও দেখতে হয়। এই জন্য অন্য ভাবির সাথে, অন্য ভাইয়ের সাথে নিজেকে তুলনা করা যাবে না। আর মাশাআল্লাহ, আমার ডাল ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। বিশেষ করে আমার মেয়ের জন্য আমি ডালটা ভর্তা বানাইছিলাম। আর আমার মেয়ে হচ্ছে মসুর ডাল ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।